নারায়ে রিসালাত। আজকের মাহফিল, আজকের প্রধান আলোচক নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন? বামে ভাইরা কেমন আছেন? আপনারা ভালো আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা পারি আওয়াজ করে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এতগুলো মানুষ দুরূদ শরীফের সাউন্ডটা একটু বাড়লে কি গুনাহ হবে? আরেকটু আওয়াজ করে পড়া যাবে? সকলে বলছেন না তো? আরেকটু আওয়াজ করে পড়া যাবে? আসুন না জবানটা ছেড়ে দিয়ে সকলেই মহব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত তোমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই মাহফিল কে কবুল করো আল্লাহ নসিব করো মদিনা দয়াল নবীকে না দেখাইয়া আল্লাহ কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা كلمة توحيد أرسلك أس محمد بمتياكا বন্ধুর পাশে বন্ধু বসা কালে মতে আসে প্রমাণ বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ওই যে কঠিন মরুর দেশে তুমি আইলা মানব বেশে বলেন ওই যে কঠিন মরুর দেশে তুমি আইলা মানব বেশে কোন সাধনে পাইছে আব্দুল্লাহ রে নবীজি আপনাকে দেখিতে মনে চায় বলেন আপনাকে দেখিতে মনে চায় রে নবীজি কোন সাধনে পাইছে আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী দুদু খান পাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ভাই পরিচালক, অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, দাওয়াতি মেহমানগণ, যারাই উপস্থিত আছেন, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি সহ আমার আগে যারা বয়ান করে ধন্য করেছেন, যারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, প্রিয় এলাকাবাসী, যুবক বন্ধুগণ,
পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই এবং আবারও সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই ওই আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি, যিনি আজকে আমাকে আপনাকে সুন্দর এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি না বেজার? আজকে একটু শীত বেশি পড়ছে না? শীত দেওয়ার মালিক কে? গরম দেওয়ার মালিক? শীতকাল যদি না আসে, ভিজানো পিঠে খেয়ে যে মজা, এই মজা বুঝবো কিভাবে? ভিজানো পিঠা বোঝেন না? গরমকালে খাইলে এত মজা লাগবে? শীতকালে খাইলে মজা বেশি পাওয়া যাবে। এরপর বড় যে পিঠা, বাপা পিঠা, ওটা গরমকালে খাইলে যে মজা, শীতকালে খাইলে মজাটা বেশি লাগবে, তাই না? আপনার গরমকালে খেজুরের রস খাইতে যতটা মজা, শীতকালে খাইতে তার সাথে হাজারো গুণ মজা। বলবেন কিভাবে? মানে যত কাঁপুনি আসবে তত মজাটা বাড়বে। এই কুদরত কার হাতে? সকলেই বললেন না? জবানটা ছেড়ে দিয়ে বলুন না, কার হাতে? সব ক্ষমতার মালিক কে? আমার জীবনের মালিক কে? আমার মরণের মালিক কে? সব ক্ষমতা আসমান জমিনের মালিক কে? শুকরিয়া হবে কার? সে আল্লাহর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঘটনাটা কি? আপনারা কি মানে নিয়ত করছেন যে হুজুর আপনি যতই চিল্লান আমরা চিল্লাবো না? এতগুলো মানুষ এখনো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া হয়, লিল্লাহি তাকবীরের স্লোগান দেওয়া হয়, ওই যে ভাই যে স্লোগানটা দিলেন, মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর। মুসলমানরা বাঘের জাত, মুসলমানরা সিংহের জাত। মুসলমানেরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নেমেছে, বাতিলের শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। এ মুসলমান ঠিক কিনা বলুন? তাহলে আমরা তো সেই মুসলমান, আমরা আমাদের নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। কি বলেন? আসুন, কেউ জবানটা আস্তে করবেন না, কেউ আল্লাহর শুকরিয়া আদায় করলে হয়তো দাঁতটা খুলবেন না, না দাঁত খুলতে হবে। ওই দাঁত আটকাই দিয়ে বলবেন আল্লাহু আকবার, হবে না। দাঁতটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আর অল্প একটু জোরে। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের সাফায়াতের একচ্ছত্র অধিপতি আল্লাহ পাক যাকে দান করবেন, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। চমৎকার আয়োজন, চমৎকার আয়োজন। রাস্তা থেকে যেভাবে আপনার প্যান্ডেল সাজাইছেন, লাইটিং করছেন, আমি তো স্টেজে খুঁজে পাচ্ছিলাম না যে এত সুন্দর আয়োজন। মন ভালো আপনাদের, এলাকা মানুষের মন ভালো, না হলে এত সুন্দর আয়োজন আপনারা করতে পারতেন না। স্টেজ আমাদের অভিজ্ঞতার আলোকে আমি বলছি। এই যে সুন্দর করে এই সামনে বেলুন দিয়েছেন, পিছনে দিয়েছেন, এরপরে সাউন্ড সিস্টেম যা করেছেন, সবকিছুই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বৃক্ষ তোমার নাম কি? আপনার যে ভালো, এটা মুখে বলার দরকার নাই। আপনাদের অ্যাটিটিউড, আপনাদের কালচার, আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের কথাবার্তা, আপনাদের সব আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝতে পেরেছি এলাকার মানুষ আসলে অত্যন্ত ভালো। আমি অধম গুনাহগার, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করেন। ওই সাথে সাথে আমি নগণ্য গুনাহগার বান্দাকেও যেন আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নেন। আমরা সকলেই আবারও পড়ছি আল্লাহুম্মা আমিন। যেহেতু সময়ের স্বল্পতা, আমাকে কর্তৃপক্ষ যে কয় মিনিট টাইম দিবেন, শুধু একবার ইশারা দিবেন, শেষ। আমার আলোচনা যেখানেই থাক, এটা হলো আদব। এই জন্য মেহেরবানি করে আমাকে শুধু একটু ইশারা দিলেই হবে, অথবা একটু লিখে দিলেই হবে। সময় স্বল্পতার কারণে আমি ভূমিকার দিকে না যেয়ে
আসুন আমি যে আয়াতকে সামনে করে আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করছি। আপনারা যদি দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করেন তাহলে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইজনিল্লাহ একবার আবারও আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যারা পারেন আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কে বলছেন ভাই? আল্লাহ নিজেই বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, এবং তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে একজন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আমার সোনা ভাইয়েরা, এই পৃথিবীটাকে রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন, আপনার আমার চোখ যত দূর চোখের চাহনিটা যায়, রাডার যত দূর চলে যায়, যেদিকেই তাকান যায় না কেন, সব কিছুই আমার আল্লাহর নিয়ামত। নদী পার হয়ে ওই পারে যাব, পদ্মা, মেঘনা, যমুনা নদী যারা পার হয়েছেন বন্ধুরা আমার, দুই নদীর মিলন মেলা যেখানে, দুই নদীর পানির রং ভিন্ন, তারপরেও এক পানি আর এক পানির মধ্যে প্রবেশ করলেও ওটার কালার আলাদা হয় না। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। জোরে বলেন আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। যা কিছু দেখি না কেন সব আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন, তুই কোন দিকে তাকাইবি? ডাইনে তাকাবা, আমি আল্লাহর নিয়ামত। বামে তাকাবা, আমি আল্লাহর নিয়ামত। সামনে তাকাবি বান্দা, আমি আল্লাহর নিয়ামত। পিছনে তাকাবি, আমি আল্লাহর নিয়ামত। তাকাবি, আমি আল্লাহর নিয়ামত। চোখ বন্ধ করবি, তাও আমি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা, ডাইনে বামে তাকানোর দরকার নাই, তুমি আয়নার সামনে দাঁড়াও, একটা গিলাসের সামনে দাঁড়াও, দাঁড়াইয়া দেখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অভাবে সৃষ্টি করেছি। এ দুনিয়ার মানুষ, একটা গিলাসের সামনে দাঁড়াইয়া দেখো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর একটা মাথা দিয়েছি, কত দুইটা সুন্দর চোখ দিয়েছি। বান্দারে বান্দি, এই চোখ আমি এমনিতেই তোমাকে দেই নাই, এমনিতেই দান করি নাই। এই চোখ দিয়ে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করবে বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হইয়া যাব। শুধু তাই নাই, আমি তোমাদেরকে যে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে মায়ের মুখের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাইবি, বাবার মুখের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাইবি। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহর ওয়াদা হলো,
যদি কোন সন্তান মায়ের মুখের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাইতে পারে, মহব্বতের নজর দিয়ে তাকাইতে পারে গো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই সন্তানের আমল নামায় একটা কবুলিয়াত হজের সব আমার আল্লাহ লিখে দেন। এত সুন্দর চোখ। এবার দুইটা হাত দিলেন, আপনি ইচ্ছা করলেও হাতটা ঘোরাইতে পারেন, আপনি যা চাইবেন হাত দিয়ে ধরতে পারবেন। আল্লাহ যদি এই হাতটা শক্ত করে দিতেন তাহলে ইচ্ছা করলে আমি অনেক কিছুই ধরতে পারতাম না, একটা কাঁটা চামচের মতো হতো, একটা কাঁটা চামচের মতো হতো। অথচ আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান গো, যেখানে যেমন ভাবে দরকার আমার আল্লাহ আমার আপনার এই মানুষের জন্য সব কিছু আমার আল্লাহ উপযোগী করে দিয়েছে। দেখেন, নাকটা দিয়েছেন, মুখটা দিয়েছেন, পাশাপাশি আপনি যা কিছু খেতে যাবেন যদি ভালো হয় নাক বলবে ওটা খাওয়া যাবে, ভালো সাক্ষ্য দিবে। আর যদি এটা খারাপ হয় আপনার পিছনে ঘোরানোর দরকার নাই, আরেকজনের নাকের কাছে নেওয়ার দরকার নাই। আপনি যদি খারাপ কিছু মুখে দিতে চান, ওটা যদি গন্ধ হয় আপনার নাক আপনাকে সংকেত দিয়ে বলে দিবে এটা রেড সিগন্যাল, খাওয়া যাবে না, এটা গন্ধ। আমার বন্ধুরে, আপনাদের কাছে প্রশ্ন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়ে আমার এই 3.5 হাত বডিটা বানাইলেন, আমার আল্লাহ টাকা চান না, পয়সা চান না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে, তোর কপালটা একটাবার আমি আল্লাহর কুদরতি কদমে সেট করে দে, আমি আল্লাহ তোর উপর রাজি আর খুশি হইয়া যাব। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ বলছেন, হে ইমানদারের আমি আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে আমি বিস্তারিত আলাপের সুযোগ পাবো না, শুধু একটু টাচ দিয়ে যাই। সত্যবাদী কারা গো? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। বর্তমান জামানায় হচ্ছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা যারা, তারাই এই দায়িত্ব পালন করবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবী কোন একদিন থাকবে না, সব কিছু নস্বাত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শোনা হয়, আল্লাহু আকবার বললে খুশি হন কে? আর আল্লাহ যদি খুশি হন, নিয়ামত দেন কে? আল্লাহ। এই জন্য হয়তো আমার কণ্ঠ ভালো নাও লাগতে পারে, কিন্তু তেলাওয়াতটা তো কোরআন, তেলাওয়াতটা তো কোরআন। এই জন্য যখনই কোথাও কোনো বক্তা, কোনো হুজুর, কোনো আলেম যখন কোরআন তেলাওয়াত করেন, আমরা তাদেরকে সাধুবাদ, আল্লাহু আকবার বলে তাদেরকে সাধুবাদ জানাবো কোরআনের ইজ্জতের খাতিরে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত
চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সব মানুষকে একদিন কবরের দেশে চলে যেতে হবে গো। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করব সব কিছুর হিসাব একদিন দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে যার যার আমল তাকেই পড়তে হবে মিয়া ভাই, যার যার আমল আল্লাহ রাব্বুল আলামিন তাকেই পড়তে দিবেন। বন্ধুরে, আজকে এই যে আপনারা চমৎকার এই মাহফিলের আয়োজন করেছেন, হাসরের ময়দানে এই মাহফিলটা আপনার আমলের জন্য যথেষ্ট হতে পারে। আপনার এই মাহফিলটা আপনার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। একটা আমলের কারণে যদি আপনি ধরা খেয়ে যান, আমি ধরা খেয়ে যাই, এমনও হতে পারে বন্ধু আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা দেখতো এই ডাক্তারের আমল নামায় কোনো ভালো কাজ আছে কিনা, অমুক মানুষের আমল নামায় ভালো কোনো আমল আছে কিনা। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক গো, তাহলে তো ভিডিওটা বের করন লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বের করো। বের করে দেখা যাবে আজকের এই সুন্দর মাহফিলটাও আমার আল্লাহর ওই ভিডিওর মধ্যে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভালো লাগে কি লাগে না? কথা বলুন। আমি আমার সুরের কথা বলছি না, কথাগুলোর কথা বলছি। আল্লাহ নবীকে যে যতটুকু মহব্বত করবেন, আল্লাহ নবীর সঙ্গে যার যতটুকু মহব্বত থাকবে গো, হাসরের ময়দানে আপনি এই দুনিয়াতে যাকে ভালোবাসবেন গো, আল্লাহি আল্লাহর ইজ্জতের কসম নিয়ে বলি, হাসরের ময়দানে আপনাকেও দেখা যাবে ওই মানুষটার আশেপাশেই ঘোরাঘুরি করছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার দরদে বন্ধুরে, ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি এমন যুগে যুগে, প্রত্যেকটা যুগে, প্রতিটা জামানায় আমি এক একজন করে নবী পাঠাইছি। আমি সব শেষে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি। আমার বন্ধুকে আমি রওজায়ে আতহারে নিয়ে আসছি, কিন্তু আমার বন্ধুর কাজ কিয়ামত পর্যন্ত চলবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই শোনা ভাইরা, আল্লাহ নবীজি রিসালাতের পাওয়ার হাউজে বসে
পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিতেন, কুরআনুল কারীম তাদেরকে শোনাইতেন, তাদের সামনে উপস্থাপন করে করে তাদের জীবনটা গঠন করার জন্য আল্লাহ নবীজি কতটা পরিশ্রম করেছেন, কতটা কষ্ট করেছেন। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, 1500 বছর আগে আমার রাসূল রওজায়ে আতহারে চলে গেছেন, আমার নবী রওজা শরীফে জিন্দা না মৃত? জিন্দা। জোরে বলুন না, জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবীজি হায়াতুর রাসূল, আমার নবী হায়াতুন নবী। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দরবার পাক দরবার শরীফ আজকের প্রধান অতিথি, আজকের প্রধান আলোচক, নারায়ে তাকবীর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না তো? ওয়াজ কি শুরু করব? ওয়াজ শুরু হবে? এই যুবকেরা, শুরু হবে? আওয়াজ দিতে হবে, কারণ আমি তো যুবক। ডাক্তার, আমার কি বুঝে বুঝে লাগে? আমি তো যুবক মানুষ। তা আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আপনাদের আওয়াজ আমাকে উৎসাহিত করবে। কি বলেন? আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, ওয়াজ চলবে, কুরআনের কথা চলবে। এতদিন আমরা মন খুলে কথা বলতে পারি নাই, শোনায় এসেছে কথা বলা। এ মুসলমান, ঠিক কিনা বলো? অতএব আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, ওয়াজ চলবে, কোরআনের কথা চলবে। কেউ বাধা দিতে পারবে না, বাধা দিলেও সেটা টিকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। যেইভাবে আবু জাহেল ধূলিসাৎ হয়েছিল, ফেরাউন নমরুদকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনের কথা বলবে যদি কেউ এর এন্টিতে কাজ করে, নবীর কথা বলবে যদি কেউ এর এন্টিতে কাজ করে, আল্লাহ ওলিদের কথা বলবে যদি কেউ এর এন্টিতে কাজ করে, আমার আল্লাহ আবু জাহেল ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দিবেন। অতএব কোরআনের কথা আমরা শুনবো, আল্লাহ নবীর কথা শুনবো, আল্লাহ ওলিদের কথা শুনবো। আল্লাহ ওলিরা আছে না নাই? পাক ভারত মহাদেশে আজকে আমি মাথায় টুপি দিয়ে ঘুরি। আপনি ইমামতি করেন, নামাজ পড়েন, এটা আপনার বদলতে হয় নাই, আল্লাহর ওলিদের কারণে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কারণেই হয়েছে। আল্লাহর ওলিরা যদি আল্লাহর দয়া করে যদি এই পাক ভারত উপমহাদেশে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মাকদুম, শামসুল হক ফরিদপুরি, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি এই পাক ভারত উপমহাদেশে না পাঠাইতেন, হয়তো আমরা দ্বীনের সন্ধান পেতাম না। অতএব অনেক আলেম ওলামা, অনেক মুফাসসিরে কোরআন, তারা মঞ্চের স্টেজে উঠেই আগে এক শ্রেণীর আলেম ওলামা আছে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আমি আমার শায়েখ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা শায়েখ, যিনি মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন উত্তরসূরি রেখে গিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, যিনি আমার শায়েখ পীর সাহেব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। আমার শায়েখ বলেছেন, দেখেন কত মানুষ আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিরা তাদেরকে ধাক্কা দেয় না। আমরা ওয়াজ করি, মানুষকে নিরাশ করি, আর আল্লাহর ওলিরা আশার বাণী শোনায়। আল্লাহর ওলিরা আশার বাণী শোনায়। আমরা জাহান্নামের ভয় দেখাই, আর আল্লাহর ওলিরা জান্নাতের লোভ দেখায়। তা পার্থক্য আছে না নাই? মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? অনেক মানুষ, অনেক বড় বড় হুজুররা লেখাপড়া করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, কয় নবীও মানুষ। হ্যাঁ, আমিও তো বলি নবী মানুষ, কিন্তু তোমার আমার মতো নাকি? নবীর পেশাব খেয়ে জাহান্নামের আগুন হারাম হয়েছে, আর আমার মতো মোল্লার পেশাব যদি কেউ খাওয়া তো দূরে থাক, পাশ দিয়ে গেলেই তো কাম সারা। কাতর দে তাড়াতাড়ি। কি বলেন? কাতর বের কর। এই গন্ধে কাম করছে কেটা? কয় হুজুরে করছে। ওরে বাবা, চোটটা কি? অবশ্যই নবী মানুষ, তবে নবীর উপরে আল্লাহর ওহী আসতো। আল্লাহর নবী নিজের নাম দ্বারা কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছেন আল্লাহর শিখানো কথা বলেছেন। অতএব নবী মানুষ, কিন্তু তোমার আমার মতো এই চ্যাংড়া মার্কা মানুষ না।
আল্লাহ নবী হাসরের ময়দানে শাফায়াতের অধিকার দাবি নিয়ে উম্মতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, চিন্তা করিস না, আমি তো আছি। এ উম্মত, চিন্তা করিস না, আমি তোদের নবী আছি, আমি তোদের রাসূল আছি। এই জন্য এই পৃথিবীতে নবীর মহব্বত, নবীর আনুগত্য, নবীর আদর্শ যদি আমি আপনি পালন করে যেতে পারি, আশা করা যায় কোরআন অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করি, সুন্নাহ অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করি, আল্লাহর ওলিদের সহবত যদি আমি আপনি লাভ করি, তাদের সহবতে যে যদি আমার জীবনটা আমলের পরিবর্তন যদি ঘটাইতে পারি, কবরে গেলে আশা করা যায় শান্তির নিশানা আমার আপনার কবরে আল্লাহ পাক সেট করে দিবেন। তবে আমল দরকার। আমি যত ওয়াজ করি, আপনি যত ওয়াজ শোনেন, ফজর পর্যন্ত ওয়াজ হলো, কিন্তু ফজরের নামাজটা পড়লাম না, কি ভাই এ ওয়াজে লাভ হবে? ওয়াজ করেন হুজুর, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো গা, কিন্তু নামাজের কথা কইেন না, নামাজ পড়তাম না। কি বলেন? মিষ্টি খাওয়া সুন্নত হুজুর, মিষ্টি জন্মের খাওয়া খান হুজুর, জানেন না মিষ্টি খাওয়া সুন্নত? হ্যাঁ জানি তো। খান, ডায়াবেটিস, দূর ডায়াবেটিস খান। বন্ধুগণ, এই জন্য বুঝলে বুঝপাতা, না বুঝলে ভালোই তো জানেন আপনারা। আলহামদুলিল্লাহ, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান কয়টা পর্যন্ত? টাইমটা বললে ভালো হয়। মুহাম্মাদ ওয়া আলা। টাইমটা বললে আমার জন্য 10 মিনিট। আচ্ছা আচ্ছা। محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, খারাপ লাগছে আপনাদের? এই তো হযরত চলে আসবেন অল্প, আবার যদি কোনোদিন আসি দীর্ঘ সময় দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিবেন, মন খুলে কথা বলা যাবে। অল্প সময় কোন দিক থেকে কোন দিকে যাই, কি করি, মানে আমি তো একটা প্রস্তুতি নিয়ে আসছি যে এলাকার মানুষ গজল শোনে, মুর্শিদি গজল, হাম নাত, এগুলো সব আমি 2-1টা করে নিয়ে আসছিলাম, কিন্তু আজকে সময়ের অভাবে আমি মুর্শিদি গজল শোনাইতে পারলাম না, নাতে রাসূল শোনাইতে পারলাম না। জুমা থাকলো আপনাদের কাছে, আবার যদি কোনোদিন আসি ওই জুমাটা আমার কাছে দিবেন যে ভাই এই যেগুলো বলতে চাইছিলেন আর একদিন শোনানো যাবে, কি বলেন? আমার ভাইয়েরা, শোনা বন্ধুরা, আল্লাহর নবী যিনি হাতে হাত দিয়ে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, যারা মুসলমান হয়েছিলেন, যারা বায়াত করেছিলেন, বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হওয়া। এই যে দেখেন, যারা বায়াতের বিরোধিতা করে, আমার এটাই মাথায় ঢোকে না যে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বায়াতের কথা বলা হয়েছে। একটা ছেলে একটা মেয়ে বিবাহ হয়, ওখানেও কিন্তু বায়াতের বিষয় রয়েছে। বায়াত মানে অঙ্গীকারবদ্ধ। ওই যে হুজুরে বলে যে অমুকের ছেলে অমুক, এত টাকা মহারণা ধার্য করি, এত টাকা আদায়, এত টাকা অনাদায়ে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি কি কবুল? বলে যে হ্যাঁ কবুল, মানে ওটা একটা বায়াতের একটা বিষয়। তো এটা তো নতুন কিছু না। তো এই হুজুরা কিন্তু জানে, যারা এই মোল্লাগিরি করে, যারা বায়াতের বিরোধিতা করে, তারাও কিন্তু এই আয়াত জানে, কিন্তু তারা নিজেকে দেখেন না, আজকাল ইউটিউব মার্কা যে ভাইরাল বক্তা, এই ভাইরাল বক্তাদের ঠেলায় আসল আলেম ওলামাদের খবর নাই। 2 ক্লাস পড়ার পরে কয় যে পীরের কাছে যাওয়া জায়েজ নাই। আরে শোনো, আমার মতো যুবকেরা আজকে আল্লাহর ওলির কাছে গিয়েছিল বিধায় আজকে আমলের পরিবর্তন আল্লাহ পাক ঘটাচ্ছেন। না হইলে তোমাদের জবাব দেওয়ার মতো অসংখ্য মানুষ এই বাংলার জমিনে আছে। আমি আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মা আসসালাম। আসসালামু আলাইকুম।